আছে প্লাস, আর এই পাশে মাইনাস, মাঝের দুইটা এসি। ভোল্ট দেখেন, এই 10-এর সাথে আমি 100 গুণ করব, তাহলে হবে 1000। এই দুই পাশে যে চিহ্নটা দেওয়া আছে দুইটা এসি, আর এ পাশে হচ্ছে পজিটিভ আর এ পাশে হচ্ছে নেগেটিভ, এখানে বেশি অ্যাম্পিয়ার। এখন এটা যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারবেন। এক পাশে পজিটিভ, নেগেটিভ। এখানে আমরা আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজের 64 নম্বর ভিডিওতে আমরা এরকম ব্রিজ রেকটিফায়ার জিনিসটাকে ভালোভাবে জানার চেষ্টা করব। আমার হাতে দেখেন বিভিন্ন ধরনের ব্রিজ রেকটিফায়ার আছে, এগুলো অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। যতগুলো দেখালাম সবগুলোই ব্রিজ রেকটিফায়ার। শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, কারণ এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ এটা প্রায় 4 বছর 2 মাস পরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আগের ভিডিওগুলোর পরে প্রায় 4 বছর 2 মাস গ্যাপ পাওয়ার পরে নতুন বেশ কিছু টপিক সংযোজন হতে যাচ্ছে। আমি চিন্তা করে দেখলাম বাকি পার্টসপাতিগুলো যেগুলো আরও প্রয়োজনীয় সার্ভিসিং সেক্টরে সবগুলাই ব্যাখ্যা করা উচিত। শখের বসে এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ শুরু করেছিলাম, তারপরে দেখেছি যে বহু মানুষের এটা উপকার হয়েছে, এবং এই সিরিজের ভিডিওগুলোর কমেন্ট দেখলে বুঝতে পারবেন মানুষ কতটা খুশি এই ভিডিওগুলো পেয়ে। আমি যে সময় এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা শুরু করেছিলাম সেই সময় আনুমানিক প্রায় 5000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। বর্তমানে আমি এই যে 64 নম্বর ভিডিও আজকে শ্যুট করব, যেটা শেখাবো, এখন এই মুহূর্তে 3 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 43,000। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা দেখেছি অনেক মানুষ যারা ডিপ্লোমা পাস করে তারা 4 বছরে কি শিখে আমি জানি না, তবে আমি আমার একটা ভিডিওতে যতখানি শিখাই 3 মাস স্টাডি করে অনেক মানুষ সেটাও শিখতে পারে না। তো আমি চিন্তা করি খুব সহজভাবে আপনাদেরকে শেখানোর, আর সেজন্য অনেক মানুষের রিকোয়েস্টে এই সিরিজগুলো আবার পুনরায় সংযোজন হতে যাচ্ছে। অর্থাৎ আমরা সামনে এসসিআর শেখার চেষ্টা করব, ট্রায়াক শেখার চেষ্টা করব, ডায়াক শেখার চেষ্টা করব, তারপরে নন পোলারিস ক্যাপাসিটর শেখার চেষ্টা করব, ক্রিস্টাল শেখার চেষ্টা করব, তারপরে পিএফ শেখার চেষ্টা করব। আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা লিস্টে রেখেছি, সেগুলো শেখার চেষ্টা করব। যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন অবশ্যই চেষ্টা করবেন যা যা পার্টসপাতি প্রয়োজন মিস্টার আর্ডিনো থেকে নিয়ে নেওয়ার। মিস্টার আর্ডিনো গোটা বাংলাদেশ যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি পর্যায়ে ডেলিভারি করে, আপনি যেই প্রান্তেই থাকেন না কেন কোনো সমস্যা নেই। আজকে আমরা খুব মজার ছলে শিখব। দেখেন, আমি চেষ্টা করি শিখে ভালোভাবে শেখানোর। আমার প্যাটার্নটা এরকম কখনোই না যে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মেলা কিছু দিয়ে দিব। আজকের ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যেটা শেখাতে চাচ্ছি আমাদের উদ্দেশ্যটা কি, সেটা আপনি বুঝতে পারবেন। আর এই পার্টসপাতিগুলো যদি প্যাকেজ আকারে নিতে চান সেটাও সম্ভব। আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনি আমার সাথে কথা বলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার যা যা প্রয়োজন নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। আর লাস্ট যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনি ভিডিওটা দেখছেন, অন্যদেরও শেয়ার করে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন। আমরা জানি এই যে মানুষগুলো শিখতে পারে না, হয় সুযোগ রিসোর্স পায় না, সেটা আমার ব্যর্থতা, কারণ আমি হয়তোবা সেভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না এটা কতটা জরুরি। দ্বিতীয় ব্যর্থতা আপনার, যে আপনি শিখতে পারছেন কিন্তু আপনি অন্য কাউকে শেখাতে ইন্টারেস্টেড না, সেজন্য আপনি তাকে লিঙ্কটা দিচ্ছেন না, এরকম কিছু। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যারা শিখবে তাদেরও নিজের একটু রিসোর্স খোঁজা উচিত ছিল, ইউটিউবে ঘাটাঘাটি করা উচিত ছিল, গুগলে ঘাটাঘাটি করা উচিত ছিল, অন্তত শেখার জন্য। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্যদের মাঝে শেয়ার করার, এবং এই এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা নতুনভাবে শুরু হওয়ার জন্য আপনারা কতটা খুশি কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট দেখে যদি আমি খুশি হই অবশ্যই এই সিরিজগুলো খুব ভালোভাবে কন্টিনিউ হবে। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, অল আর ফুল ব্রিজ রেকটিফায়ার, এই যে আমি 3 ধরনের দেখালাম। একটা দেখেন এখানে আমি লিখে রেখেছি 2W10, KBL 610, KBPC 5010, 4টাই ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, আমি তার আগে যেটা শিখেছিলাম একটু রিভিশন দিব। আমার কাছে এরকম এসি ভোল্টেজ আছে, যত ইচ্ছা তত। আচ্ছা, আমি এরকম একটা বক্স আঁকালাম, আমি এখানে ব্রিজ রেকটিফায়ার বানাবো তাই। আচ্ছা,
আচ্ছা, দুইটা ডায়োডের ক্যাথোড আমরা জানি, একটু রিভিশন যেহেতু দিচ্ছি একটু ভালোভাবেই দিই। এটা ডায়োডের সিম্বল দেখতে ঠিক এরকম হয়। এটা হয় অ্যানোড, এটা হয় ক্যাথোড। আচ্ছা, এটা হয় অ্যানোড, এটা হয় ক্যাথোড। এক পাশে এরকম কালো থাকে আর এক পাশে সাদা। এটা হচ্ছে দেখতে এরকম কম্পোনেন্টগুলো, আর এটা হচ্ছে সিম্বল দিয়ে ডায়াগ্রাম করা হয় আমরা জানি। দুইটা ডায়োডের ক্যাথোড প্রান্ত জুড়ে দিলাম। এবার দুইটা ডায়োডের অ্যানোড প্রান্ত একদিকে জুড়ে দিব, যে এটার অ্যানোড। আচ্ছা, অ্যানোড প্রান্ত জুড়ে দিলাম। এখন আমরা যেটা জানি, আগে থেকে যেটা জানি সেটা আমরা জাস্ট একটু রিভিশন দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে এসি ভোল্টেজ ইনপুটে দিচ্ছি। আচ্ছা, এসি ভোল্টেজ যখন আমরা ইনপুটে দিচ্ছি তখন আমরা এখান থেকে কিন্তু ভোল্টেজ পাবো। আমরা জানি এখান থেকে পজিটিভ ভোল্টেজ পাবো, এখান থেকে নেগেটিভ ভোল্টেজ পাবো। এটা কারেন্ট ফ্লো অনুসারে এল ও। আচ্ছা, লোড বানানটা এরকম না। আচ্ছা, এখানে আমরা ধর একটা লোড কানেক্টেড করে দিচ্ছি, এই যে লোড কানেক্ট করে দিলাম, এল ও এ ডি। এখন আমি কারেন্ট ফ্লোটা বোঝাই। আচ্ছা, এটা ধরেন আমার অর্ধ সাইকেল। এটা লাগবে রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা কেটে দেখেন না, আমি আপনাদেরকে ভালো কিছু শেখাবো, খারাপ কিছু শেখাবো না। খারাপ কিছু হলে আমি এগুলো জিনিস টেনে আনতাম না। এই যে ব্রিজ রেকটিফায়ার শেখাবো, যেটা হচ্ছে আমার হাতে এই পার্টটা আছে, সেটা আমি শেখাবো ডিটেলসে। সেই জন্য আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, 1.4 ভোল্ট ড্রপ করে। কেন ড্রপ করে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরকম তো আমাদের এসির হাফ সাইকেল। হ্যাঁ, আমি যখন ধরে নিলাম এটা পজিটিভ, এটা নেগেটিভ, তখন এই হাফ সাইকেলটা কাজ করছে। তখন কারেন্ট এই পাশ দিয়ে যাবে। আমরা জানি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে। ডায়োডের এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে না, কারণ আপনারা জানেন খুব ভালো করে, যারা বেসিক ইলেকট্রনিক্স দেখছেন। এপার দিয়ে গিয়ে কারেন্টটা এপার দিয়ে চলে যাবে, এপার দিয়ে লোডের মধ্যে দিয়ে যাবে, এপার দিয়ে যাবে। এখন কারেন্টটা এপার দিয়ে যাবে, এপার দিয়ে ঘুরে আসবে এই ডায়োডের মধ্যে দিয়ে, এপার দিয়ে যাবে, দিয়ে এপার দিয়ে যাবে। অর্থাৎ এই যে কারেন্টটা এপার দিয়ে গেল, দেখেন এপার দিয়ে যেয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, এপার দিয়ে গিয়ে লোডের মধ্যে দিয়ে গিয়ে এপার দিয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে এপার দিয়ে এখানে ফিরে আসছে। হাফ সাইকেল কাজ করলো। আচ্ছা, পরবর্তী হাফ সাইকেল আমি লাল কালি দিয়ে আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, এটা তাহলে তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ। তখন আমরা জানি কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে। যাওয়ার পর যে কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে লোডের মধ্যে দিয়েই যাবে, ডিরেকশন একই হয়ে গেল। এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, দিয়ে কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে ব্যাক করলো। এতটুকু কিন্তু আপনারা আগে থেকে জানতেন, কারণ কারেন্ট সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, আপনারা জানেন। আচ্ছা, দুইটা হাফ সাইকেল হয়ে গেল না? এখন আপনি মনে রাখবেন, একটা সিলিকন ডায়োডের যদি এটা অ্যানোড হয়, এটা ক্যাথোড হয়, এখানে যে ভোল্টেজটা দিবেন এখানে যেতে 0.7 ভোল্টেজ ড্রপ করে। অর্থাৎ আমি যদি এখানে 2 ভোল্ট দিই, আমি এখানে ধরেন 2 ভোল্ট পাঠাচ্ছি কোনোভাবে, আমি এখানে পাবো 2 - 0.7। তাহলে আমরা ভোল্টেজ কত পাবো? 1.03 ভোল্ট। অর্থাৎ আমি যদি ডায়োডটা এভাবে কানেক্ট করি, এভাবে কানেক্ট করতে থাকি, এভাবে কানেক্ট করতে থাকি, এভাবে কানেক্ট করতে থাকি সিরিজে, সেক্ষেত্রে কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, আমরা জানি। তো সেক্ষেত্রে এটা 0.7 ভোল্টেজ ড্রপ করবে, এটা 0.7 ভোল্টেজ ড্রপ করবে, এখানে 0.7 ভোল্ট ড্রপ করবে, এখানে 0.7 ভোল্ট ড্রপ করবে। অর্থাৎ প্রত্যেকটা ডায়োড আলাদাভাবে 0.7 ভোল্টেজ ড্রপ করতে থাকবে। এটা ডায়োডের বৈশিষ্ট্য। অর্থাৎ ডায়োড কন্ডাকশনে যেতে 0.7 ভোল্টেজ ড্রপ করে। এখন দেখেন, আমি যখন একটা হাফ সাইকেল ধরছি, কারেন্ট এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে যাচ্ছে। এখন আমি ধরেন এখানে আমি 12 ভোল্ট এসি সাপ্লাই দিলাম। আমি এখানে কি 12 ভোল্ট ডিসি পাবো? এর আগে, অনেক আগে, প্রথমে শুরুর দিকে আমরা ভিডিওতে বলেছিলাম এখানে 12 ভোল্ট ডিসি পাবো। এখানে আমরা 12 ভোল্ট ডিসি পাবো না। এখানে কত পাবো? 12 ভোল্ট মাইনাস। দেখেন এই যে একটি হাফ সাইকেল এপার দিয়ে যাওয়ার সময় এটা এবং এটা, এই দুইটা ডায়োড অন হচ্ছে। তাহলে 0.7 প্লাস 0.7
তাহলে আমরা এখানে পাবো 1.4, 0.7 প্লাস 0.7 1.4 হয়। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10.6 ভোল্ট। আচ্ছা, হিসাবটা একটু করে নেবেন, আমার ভুল হতে পারে। আমার মনে হচ্ছে ঠিক আছে, এখানে আমি হিসাবে অর্থাৎ 7 আর 7 আর 14, তার মানে 1.4 যদি হয়, সেক্ষেত্রে আমি 12 থেকে 1.4 যদি বাদ দিই, সেক্ষেত্রে 10.6 ভোল্ট এখানে আমরা ডিসি পাবো। কেন পেলাম? যে হাফ সাইকেলের এই দুইটা ডায়োড, এটা আর এটা অ্যাক্টিভ হচ্ছে, পরবর্তী হাফ সাইকেলে এটা আর এটা অ্যাক্টিভ হচ্ছে, এটা বোঝা গেছে। আর আমাদের এই যে ব্রিজ রেকটিফায়ার বানানোর জন্য আমাদেরকে 4টা ডায়োড ব্যবহার করতে হচ্ছে। 4টা ডায়োড আর ব্যবহার করতে মানে আমরা যখন আপডেট কিছু শিখতে চাই, আস্তে আস্তে বিভিন্ন কম্পোনেন্ট চেঞ্জ হতে থাকে। এই ডায়োডগুলোর দাম খুবই কম, তবে আপনি যখন একেবারে ব্রিজ রেকটিফায়ার কিনে আনবেন, তখন এটার দাম একটু বেশি, কিন্তু আপনার খুব সহজে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন 3 ধরনের ডায়োড ম্যাক্সিমাম পাওয়া যায়, অর্থাৎ একটা হচ্ছে এরকম হয়, দেখেন এটা খুবই বড়, এটা অনেক অ্যাম্পিয়ারের। আচ্ছা, এটা তুলনামূলক একটু ছোট, আর এটা হচ্ছে তার থেকে ছোট। আচ্ছা, এখন এটা কিভাবে এসি কে ডিসি বানায় সেটা আমরা দেখার চেষ্টা করি, তারপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। আচ্ছা, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব কেন করবেন না বলেন? আমি আপনাদেরকে শেখানোর আপ্রাণ চেষ্টা করছি। আর আজকে আরো একটা মজার বিষয়, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, আজকে 3 তারিখ, আমার চ্যানেলে একটা নোটিফিকেশন আসছে। সেটা হচ্ছে ইউটিউব কোম্পানি থেকে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। সেটা হচ্ছে আমার চ্যানেলের বয়স এখন আজকে 8 বছর হলো। এই যে 8 বছর ধরে পরিশ্রম করছি, আপনাদেরকে শেখাচ্ছি, কিছু না কিছু তো শেখানোর চেষ্টা করছি। এই প্রায় 4 বছর আগে আমার আম্মা বেঁচে ছিল, এখন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, এখন আমার আম্মা নাই। অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছুই হয়তো বা আমার মধ্যে পাল্টে গেছে। আমি তাও চেষ্টা করব আমার আগের রূপে ফিরে এসে আপনাদেরকে শেখানোর। আমি জানি আগের মতো খুব আনন্দে আমি শেখাতে পারি না, কারণ সেই আনন্দটা আর আমার মাঝে কাজ করে না। তবে আমি তবুও চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো কিছু দেওয়ার, যেন আপনাদের জীবনের শেষ সময় পর্যন্ত কাজে লাগে এবং আপনারা আমাকে স্মরণ করতে পারেন যে না, আমি এনার কাছ থেকে কিছু একটা শিখেছি। আচ্ছা, এখন আমি প্রথমে যেটা করব, ধরেন আমার কাছে সব থেকে ছোট ডায়োড দিয়ে শুরু করি। আচ্ছা, একটা ডায়োড হয় এরকম। আচ্ছা, এটা হয় গোল, হ্যাঁ, এক পাশে চিহ্ন দেওয়া থাকে এরকম এরকম, আর এক পাশে চিহ্ন দেওয়া থাকে এরকম। চিহ্নটা দেখে আপনারা বুঝতে পারছেন সেটা 4টা পিন, অর্থাৎ এই দুই জায়গাতে যখন আপনি এসি ভোল্টেজ দিবেন, এসি ভোল্টেজের তো ফেজ নিউট্রাল কোনো ফিক্স নাই, আপনি এভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আর এখান থেকে পাবেন পজিটিভ ভোল্ট, এখান থেকে পাবেন নেগেটিভ ভোল্টেজ। এখানে কি লেখা আছে দেখেন, 2W10। আচ্ছা, 2W10। এখন এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে আপনার এই যেটা প্রথম ডিজিট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট 2 অ্যাম্পিয়ার। আর এই যে 10 শব্দের অর্থ, এটা হচ্ছে ভোল্ট। 10 শব্দের অর্থ কত ভোল্ট? 10 শব্দের অর্থ হচ্ছে 1000 ভোল্ট। কিভাবে হলো? এই 10কে আপনাদের 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যে লাস্ট দুইটা ডিজিট, এটা হচ্ছে 100 এর সাথে গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে কত পাবো? 1000 ভোল্ট। আমি আপনাদেরকে একটু ভালোভাবে শেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে নামকরণ করা হয় ব্রিজ রেকটিফায়ারের, লেটার বা শব্দ এখানে থাকতে পারে। লেটার বা শব্দের প্রথমে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে কারেন্ট, আর এই অক্ষর বা শব্দের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভোল্টেজের জন্য, এবং সংখ্যার সাথে 100 গুণ করতে হবে। তাহলে প্রথমটা আমরা পেলাম কারেন্ট, আর দ্বিতীয়টা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, সেটা হচ্ছে 100 সাথে গুণ করে যেটা হবে সেটা। আচ্ছা, এটা হলো, এটা আমরা বোঝালাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বোঝানোর চেষ্টা করি। এটা আমরা দেখুন 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারে কিন্তু অনেক, আমাদের সচরাচর ম্যাক্সিমাম কাজই হয়ে যায়। এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে একটু খেয়াল করে দেখেন এটা। আচ্ছা, এটা আমরা লেখাটাও সামনে দেখবো, সমস্যা নাই, প্র্যাকটিক্যালে করতে গিয়ে এরকম দেওয়া আছে। একটা পিন, দুইটা পিন, তিনটা পিন, চারটা পিন। এখন আপনাকে সিম্বল দেখে বুঝতে হবে, সবসময় মনে রাখবেন। আচ্ছা, এই চিহ্নটা
সবসময় আমাদের ক্ষেত্রে এসির একটা চিহ্ন, অর্থাৎ এসি ভোল্টেজ। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ পিন, এখানে লেখা আছে এসি, এটা নেগেটিভ। এর মানে হচ্ছে এটা এর থেকে পজিটিভ পাবেন, এটা থেকে নেগেটিভ পাবেন, আর এই যে এই দুইটা হচ্ছে এসি, অর্থাৎ আমি এখানে এসি লেখা, এই জন্য আমি বুঝে গেলাম যে এটা এরকম পিন। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এটার মডেল হচ্ছে KBL 610, KBL 610। আচ্ছা, এই ধরনের ব্রিজ রেকটিফায়ার আমরা কিভাবে রেটিংটা বুঝবো দেখেন, এখানে তো এই শব্দের প্রথমে কোনো অ্যাম্পিয়ার দেওয়া নাই। এই সিরিজগুলো কিভাবে লেখা হয় দেখেন, যেটা কারেন্ট, এটা হচ্ছে এই যে প্রথম ডিজিটটা, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, প্রথমে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর পরের ডিজিটটা এটা হচ্ছে ভোল্ট। এটা আপনাকে কম্পোনেন্টগুলো ইউজ করতে করতে আপনার মাথার মধ্যে এমনি চলে আসবে যে আসলে এই কম্পোনেন্টটা এত ভোল্টের, এই রেটিং। বা যদি বুঝতে না পারেন গুগলে লিখে সার্চ দিবেন, ফুল ডাটা শিট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর বর্তমান সময় এআই এর যুগ, এআই কে প্রশ্ন করবেন, আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এর অ্যাম্পিয়ার হচ্ছে 6, আর হচ্ছে ভোল্ট কত একটু আইডিয়া করেন তো। ভোল্ট দেখেন, এই 10-এর সাথে আমি 100 গুণ করব, তাহলে হবে 1000 ভোল্ট। আচ্ছা, এরকম পেলাম। আমরা অলরেডি দুই ধরনের পেয়ে গেছি। এখন দেখেন, এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে খুবই বড়, এটা অনেক বড়, এটা অনেক বড় বড় জায়গাতে ব্যবহার করা হয়। এটা দেখতে ঠিক এরকম, 4 কোণা। আচ্ছা, এখানে আমি যদি এভাবে ধরি, আমি এখানে ধরেন পিনটা এভাবে, পিনটা আমি একটু নীল কালার রাখি, সমস্যা নেই, পিনটা একটু নীল কালার রাখি। এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন। এখন এখানে যেটা দেওয়া আছে, এখানে লেখা আছে এক পাশে এসি, আর এ পাশে লেখা আছে প্লাস, এর বাইরে কোনো শব্দ দেওয়া নাই। এখন এই সিম্বলটা দেখে আপনি বুঝবেন কিভাবে কোনটা প্লাস কোনটা মাইনাস, আমার তো একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখেন, এটা এরকম যদি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই যে প্লাস যেটা দেওয়া আছে এটা কিন্তু প্লাস, আর যেটা মাইনাস হবে অপোজিট কর্নারেরটা, এটার কর্নারেরটা হবে এটা মাইনাস, অর্থাৎ এটা হবে মাইনাস এই পিনটা, আর এটা হবে এসি। আচ্ছা, এটা হবে এসি, এসির এক প্রান্ত, এটা হবে এসির অপর প্রান্ত। বোঝা গেছে? আমি এখন এটার ক্ষেত্রে এটাতে এসির ভোল্টেজ দিলে এখান থেকে আমি ডিসি ভোল্টেজ পাবো, এটা হবে, এই পিনটা হবে প্লাস, এটা হবে মাইনাস। আর এটার ক্ষেত্রে দেখেন, এখানে যদি আমি এসি ভোল্টেজ দিই, এখানে পাবো প্লাস, এখানে পাবো মাইনাস। এক্ষেত্রে এখানে এসি ভোল্টেজ দেবো, এখানে প্লাস পাবো, এখানে মাইনাস পাবো। আচ্ছা, এবার আমরা একটু, যেহেতু এটা, এবার আমরা নামকরণটাও দেখে নিই যে আসলে কেবিপিসি 5010, এই যে দেখেন কারেন্ট, এই লেখাগুলো খুব সুন্দর, আপনার কাছে মনে হচ্ছে না? এটা আমার ওয়াইফ লিখে দিয়েছে। আর এই লেখাগুলো আমার লেখা ভালো না, আমার এই কাজগুলোতে আমার ওয়াইফ খুবই মানে আনন্দ পায় এবং হেল্প করে আর কি। আচ্ছা, যাই হোক, এখন যেটা হচ্ছে আমি করতে চাই, এটা হচ্ছে আমার, দেখেন আমার এখানে কি দেওয়া আছে, আগে নামটা লিখি, কেবিপিসি 5010, কেবিপিসি 5010। তো সেক্ষেত্রে দেখেন, প্রথমটা আমার কারেন্ট 50 অ্যাম্পিয়ার, এটা, আর পরেরটা হচ্ছে ভোল্ট। সেক্ষেত্রে দেখেন 10 গুণিত 100 সমান সমান 1000 ভোল্ট। আশা করি আমি এতটুকু জিনিস ক্লিয়ার করতে পেরেছি, অ্যাম্পিয়ার রেটিংটা এবং এর গঠনটা, এই পার্টসপাতিগুলো সম্পর্কে জানা দরকার এবং প্র্যাকটিক্যালি কাজ করা দরকার। এগুলো নিয়ে যখন কাজ করতে থাকবেন তখন আপনার আইডিয়া চলে আসবে। এখন আমি একটু কানেকশন দিয়ে দেখাবো যে আসলে এরকম আমরা যেহেতু প্র্যাকটিক্যালি করবো, তাই না? আচ্ছা, এখন এটাই আমরা দেখবো, জাস্ট সবগুলোতে আমরা ভোল্টেজ দিব। এখন দেখেন, এখানে আমার এসি সোর্স আছে, এখানে কত ভোল্ট? আচ্ছা, 12 ভোল্ট এসি। এখন আমি এসিতে তো এসির কানেকশন করবো, তাই না? আচ্ছা, যে এসির এক প্রান্তে লাগালাম, এসির অপর প্রান্ত লাগালাম। এখন আমি যে ভোল্টেজটা পাবো দেখেন, এখান থেকে যেটা পাবো, এটা পাবো হচ্ছে নেগেটিভ পাবো, আর এখান থেকে যেটা পাবো পজিটিভ।
এখানে আমি 12 ভোল্ট যদি ইনপুটে দিই, এখানে আমি কত ভোল্টেজ পাবো দেখেন, এখানে আমরা পাবো 12 মাইনাস 1.4 10.6 ভোল্ট ডিসি। এখন কেন পেলাম? কারণ ভেতরে দুইটা ডায়োড, চারটা ডায়োড লাগানো আছে, দুইটা ডায়োড একটা হাফ সাইকেলে আমরা জানি যে 1.4 ভোল্টেজ ড্রপ করে 0.7 প্লাস 0.7। আচ্ছা, এখন আমরা এটাতেও সেম কাজ করব। ধরেন আমার কাছে আবার সেম ভাবে ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ। এসি চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমি এখানে 12 ভোল্ট এসি দিলাম, তাহলে আমি এখান থেকে পাবো কত ভোল্ট? এখান থেকে পাবো পজিটিভ, আর এখান থেকে পাবো নেগেটিভ। এখানে কত ভোল্টেজ পাবো? এখানেও সেম 10.6 ভোল্ট ডিসি। আর এটা তো সেম, এখানে ধরেন আমি এসি ভোল্টেজ দিব, এসি ভোল্টেজ দেবো ধরেন 12 ভোল্ট, এসি দিলাম। এখন আমি আউটপুটে পাবো এভাবে, এখান থেকে পাবো নেগেটিভ, আর এখান থেকে পাবো পজিটিভ, নেগেটিভ। এখানে আমরা 12 ভোল্ট এসি দিচ্ছি, এখানে আমরা পাবো 10.6 ভোল্ট ডিসি পেলাম। তবে এখন আমি জাস্ট একটু রিভিশন দিই। যে দেখেন, অল আর ফুল ব্রিজ রেকটিফায়ার যেগুলো দেখালাম, এই 3 ধরনের, এগুলো সবগুলো ব্রিজ রেকটিফায়ার বিল্ট উইথ 4 সিলিকন ডায়োড, অর্থাৎ 4টা ডায়োড আমি দেখেছিলাম, এগুলো সিলিকন ডায়োড দিয়ে তৈরি ভেতরে। তো 4টা ডায়োড এভাবে কানেকশন করা আছে। 2 ডায়োডস কন্ডাক্ট 1.4 ভোল্ট, অর্থাৎ 2টা ডায়োড কন্ডাকশনে যেতে 1.4 ভোল্ট ড্রপ করে। ইউজ 1000 থেকে 2200 ইএফ ক্যাপাসিটর ফর স্মুথ ডিসি ভোল্ট, অর্থাৎ আপনি যদি এর আউটপুটে ক্যাপাসিটর লাগাতে পারেন 1000 থেকে 2200 ইএফ, অনায়াসে স্মুথ একটা মানে ভোল্টেজ পাবেন, সেটা ডিসি, পিওর ডিসি পাবেন ভোল্টেজ। অবশ্যই এটা মাথায় রাখবেন। আর যত ভোল্টেজ আপনি ইনপুটে দিবেন তার থেকে ডাবল মানের ক্যাপাসিটর লাগানো ভালো, ঠিক আছে? যত ভোল্টেজ আপনি ইনপুটে দিবেন, এখানে দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন 10.6, আপনি ডাবলের আশপাশে লাগান, 12 আপনি 25 লাগান, 24-এর জায়গাতে 25 লাগান, যেটা অ্যাভেলেবল, অর্থাৎ 12 থেকে তো বেশি লাগাতেই হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এগুলো তো লেখা আছে 2W10 2 অ্যাম্পিয়ার এবং 1000 ভোল্ট সে দিতে পারে, 610 অ্যাম্পিয়ার এবং 1000 ভোল্ট দিতে পারে আউটপুটে, অর্থাৎ ইনপুট আউটপুট তো এটা খুব বেশি মানে ডিফার করে না, ইনপুটে যা দেবেন আউটপুটে তাই পাবেন। 1.4 ভোল্টেজ শুধু ড্রপ করবে। আচ্ছা, এটা তো 6 অ্যাম্পিয়ার 1000 ভোল্ট হলো কেবিএল 610, আর কেবিপিসি এটা 5010 50 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ার মানে আপনি যদি এটাকে ওয়াটে কনভার্ট করতে চান, 50কে 1000 দিয়ে গুণ করবেন, দেখবেন প্রায় 50,000 ওয়াট। এটা ছোটোখাটো বিষয় না, এটা তাহলে ভাবে কত বড় জায়গাতে ইউজ করতে পারবেন। তারপরে সেম ভোল্টেজ রেটিং ডিফারেন্ট কারেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ সবগুলোর ভোল্টেজ রেটিং তিনটারই সেম, শুধু কারেন্ট ক্যাপাসিটিতে কম বেশি। তো চলুন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা নতুন করে যেহেতু শুরু করলাম, ভালোভাবেই চলুক আমাদের এই সিরিজটা, আর সেজন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে আসি। এই সবগুলাই হলো ব্রিজ রেকটিফায়ার। এটা হচ্ছে ছোট, এটা মিডিয়াম, এটা তার থেকে বড়। একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, এই যে এটা আর এটা এসি চিহ্ন দেওয়া আছে দুই পাশে, একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এক পাশে হচ্ছে প্লাস দেওয়া আছে আর অপর পাশে হচ্ছে মাইনাস। হ্যাঁ, তার মানে আপনি এই দুই প্রান্ততে যদি ভোল্টেজ দেন, আপনি এখান থেকে ডিসি ভোল্টেজ পাবেন। এখানে সেম বলে দেওয়াই থাকে, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, সেম বলে দেওয়া থাকে। আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেবিএল 610। এটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আলোতে খুব একটা ভালো বোঝা না গেলেও দেখেন বোঝা যাচ্ছে হালকা। তো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, মাঝের দুটো এসি, এই দুইটাতে এসি ভোল্টেজ দিলে এখানে প্লাস এবং এখানে মাইনাস ভোল্টেজ পাবেন। আর এটা হচ্ছে দেখেন, এটাতে উপরে কিছুই লেখা নাই, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আছে, এটা লেখাটা দেখে বুঝতে পারবেন। এটা কেবিপিসি 5010।
এখানে একটা এসি সিম্বল দেওয়া আছে, এখানে প্লাসের সিম্বল দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনি এসি ভোল্টেজ যদি দেন এখানে এবং এই কর্নার, এটা কর্নার বরাবর, এই কর্নার বরাবর যদি এসি ভোল্টেজ দেন আপনি এই কর্নার বরাবর ডিসি ভোল্টেজ পাবেন, এটা পজিটিভ পাবেন, এটা নেগেটিভ। তো এগুলো নিয়ে আমরা এখনই প্র্যাকটিক্যালে কাজ করে দেখব, চলুন দেখে আসি। এই যে আমরা প্র্যাকটিক্যালে কাজগুলো করব তার জন্য আমরা অবশ্যই মাল্টিমিটার ইউজ করব। মাল্টিমিটার দেখে আমরা ভোল্টেজ দেখব, চেক করব যে আসলে এসি ভোল্টেজ নাকি ডিসি ভোল্টেজ, কত ভোল্টেজ, এগুলো আমরা চেক করে দেখব। আর আপনারা এগুলা পার্টসপাতি আমাদের মিস্টার আরডিনো অ্যাপ থেকে নিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন আমাদের মিস্টার আরডিনো থেকে M63 প্যাকেজটা নিয়ে নেওয়ার, সেখানে যাবতীয় পার্টসপাতি একসাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার সাথে কথা বলে নেবেন, অবশ্যই নেওয়ার আগে আমার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমরা যে পরীক্ষাটা করব, দেখেন এখানে আমি ভোল্টেজ দিলে এই দুইটা প্রান্ত দিয়ে আমরা আগে থেকে জানি 24 ভোল্ট পাবো, আর এটা হচ্ছে 12 ভোল্ট পাবো। কেন পাবো? এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার 1 অ্যাম্পিয়ারের। হ্যাঁ, তো এখন আমি যেটা করব যে এখানে আমি এসি সাপ্লাই দিয়ে দিব, যে এসি সাপ্লাই। এখন আমি সুইচ অন করব না, আগে আমি কানেকশনটা দিব। আচ্ছা, প্রথমে দেখি আমরা ছোটটা দেখার চেষ্টা করি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা বুঝতে হবে আপনাকে। এই যে দেখেন এখানে সিম্বল দেওয়া আছে, কিন্তু এই দুই পাশে যে চিহ্নটা দেওয়া আছে দুইটা এসি, আর এ পাশে হচ্ছে পজিটিভ আর এ পাশে হচ্ছে নেগেটিভ, এখানে চিহ্নতেই দেওয়া আছে। তাহলে দেখেন এটা এসি আর এটা এসি আমি ভাঁজ করে নিলাম, এসিটা ভাঁজ করে নিলাম আর ডিসিটা কম ভাঁজ করলাম, কিন্তু যে এটাতে আমি পজিটিভ পাবো আর এটাতে নেগেটিভ পাবো। আচ্ছা, এখন চলুন আমরা ট্রান্সফরমারের সাথে কানেকশন করি। আচ্ছা, কিভাবে করব দেখেন, আমার যে এসি দুইটা প্রান্ত আছে আমি ট্রান্সফরমারের এক প্রান্ততে লাগাবো, এই প্রান্ততে লাগালাম এসি যে ক্লিপ দিয়ে। এখন অপর যে প্রান্তটা আছে এই যে মাঝেরটা ট্রান্সফরমারের, এটা এই প্রান্ততে লাগালাম। এখন হিসাব অনুসারে 12 ভোল্ট এখান থেকে এই দুইটা থেকে পাওয়ার কথা, দেখেন এটা থেকে পজিটিভ এটা থেকে নেগেটিভ পাওয়ার কথা। এখন আমি যেটা করব, মাল্টিমিটারটা আমি কাছে নিব, যে মাল্টিমিটারটা নিলাম, একটু দেখেন। আচ্ছা, মাল্টিমিটারটা আমি অন করে ডিসি ভোল্টেজে সেট করলাম, ডিসপ্লেটা অন করলাম, মানে ব্যাকলাইটটা অন করলাম। এখন আমি এই লাইনটা দিলাম, এই লাইনটা দেওয়ার পরে একটু খেয়াল করে দেখুন, আমরা ভোল্টেজটা একটু মেপে দেখার চেষ্টা করব। এখান থেকে আমি নেগেটিভ, এখান থেকে পজিটিভ, এখানে দেখেন ভোল্টেজ 13 দেখাচ্ছে, 13 ভোল্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি মনে করি এসি ভোল্টেজ মাপবো, এসি ভোল্টেজ যে এসিতে দিয়ে দিলাম, এখন এপাশে এক প্রান্ত দিলাম, এপাশে আরেক প্রান্ত দিলাম, এখানে দেখেন 14.3 ভোল্ট। তাহলে দেখেন অবশ্যই এই রেকটিফায়ারগুলো কিছু পরিমাণে ভোল্টেজ ড্রপ করবে, এটা আপনারা জানেন যে এখানে 0.7 প্লাস 0.7 অর্থাৎ 1.4 ভোল্টেজ ড্রপ করবে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন এটার সাথে না লাগিয়ে এখানে লাগাবেন, যে এটা তাহলে 24 ভোল্ট আমার পাওয়ার কথা, 24 ভোল্ট ডিসি পাওয়ার কথা। এখন এই যে আমি এখানে 200-তে সেট করে দিলাম। এখন আমি এই প্রান্ত একটা কানেক্ট করছি আর অপর প্রান্ত এখানে 24 ভোল্ট ডিসি, এই দেখেন প্রায় 26-এর আশপাশে আসছে। হ্যাঁ, এখন ইনপুটে ভোল্টেজ আমরা জানি, ইনপুটে ভোল্টেজ আমাদের 220 হতে পারে, 230 হতে পারে, 235 হতে পারে, এটা ওঠানামা করে মাঝে মধ্যে, ইনপুট ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আমি পরবর্তী রেকটিফায়ারগুলো প্র্যাকটিক্যালে করে দেখাই। আচ্ছা, তার জন্য আমি আগেই কানেকশন করার সময় লাইনটা বন্ধ করে রাখা ভালো। এখন আমি এটা দেখাবো, একটু খেয়াল করে দেখেন, এটা দেখাবো। এখানে আমাদের রেটিং দেওয়া আছে, আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে এখন বুঝতে পারবেন, দেখেন এখানে প্লাস পাবেন ও পাশেরটা, অর্থাৎ কাটা অংশের সাইডে আপনি প্লাস পাচ্ছেন, এখানে চিহ্নতেই দেওয়া আছে প্লাস, আর এ পাশে মাইনাস, মাঝের দুইটা এসি। এখন এটা আমি একটু বাঁকা করে নিই, তাহলে একটার সাথে আরেকটা ঠেকবে না। এখন আমি যেটা করব দেখেন, আমি এখানে একটা তার লাগাবো আর এখানে একটা তার লাগাবো মাঝে। এখন আমি এখান থেকে ভোল্টেজ পাবো। এখন আমি লাইনটা অন করে দিলাম, আমি এই যে কাটা অংশের পাশে পজিটিভ দেখলাম, যে পজিটিভ কানেকশন করছি, আর এখানে নেগেটিভ 26 ভোল্ট পাবো। আমি যদি এটা ঘুরিয়ে লাগাই তাহলে দেখেন মাইনাস চিহ্ন দেখাবে, তার মানে এটাও সুন্দরভাবে কাজ করছে। এখন আমি ভোল্টেজটা বদলে দিব, আবার সুইচটা বন্ধ করে দিই। আচ্ছা, এটার সাথে আমরা লাগিয়েছিলাম, আমরা ইনপুটে 24 ভোল্ট দিয়েছিলাম, এখন আমরা 12 ভোল্ট দেওয়ার চেষ্টা করি। ইনপুটে যা দিবেন আউটপুটে তাই পাবেন, শুধুমাত্র 1.4 ভোল্টেজ ড্রপ হবে। আচ্ছা, এটা তো না। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এইভাবে কানেকশন করলাম, ডিসপ্লেটা আবার অন করে দিলাম, বা সুইচটা অন করে দিচ্ছি। এখন দেখেন কত ভোল্টেজ পাই আমরা। আচ্ছা, মাল্টিমিটারের পজিটিভ পাশে নেগেটিভ পাশে লাগাবো, দেখেন 13 ভোল্টেজ পাচ্ছি, এটাও খুব সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, এগুলো আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন।
ছোটোগুলা এগুলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার লিখা আছে, আর এটা হচ্ছে আপনার 6 অ্যাম্পিয়ার, আর এটা বড়গুলো আরও অনেক বেশি অ্যাম্পিয়ার। এখন এটা যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারবেন যে এক পাশে পজিটিভ চিহ্ন দেওয়া আছে আর এক পাশে এসি কোনাকুনি, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা এসি হলে এটাও এসি। তাহলে আমি এসি ভোল্টেজ দিয়ে দিই, যে কোনাকুনিতে এটাতে একটা এসি দিলাম, এটাতে একটা এসি দিলাম। এখন আমি পাবো এখান থেকে পজিটিভ পাবো, কিন্তু এখান থেকে পজিটিভ পাবো আমরা জানি। সুইচটা অন করে দিলাম। মাল্টিমিটারটা যদি আমি কানেক্ট করি, এ পাশে একটা কানেক্ট করলাম, এ পাশে আরেকটা কানেক্ট করলাম, দেখেন 12 ভোল্ট 12.8 পাচ্ছি। এখন আমি যদি এখানে ভোল্টেজটা বদলে দিই, এটা আমি ভোল্টেজটা বদলে দিলাম, বদলে আমি সরাসরি 24 দিলাম। প্রথমে 12 দিয়েছিলাম, এবার 24 দিচ্ছি। আচ্ছা, এবার 24 দিলাম, এবার আমার 24 পাওয়ার কথা। একটু খেয়াল করে দেখবেন, আমরা এখান থেকে পজিটিভ পাবো, আচ্ছা এখান থেকে নেগেটিভ, আচ্ছা 24-এর আশপাশে পাচ্ছি। অর্থাৎ ইনপুট ভোল্টেজের কারণে একটু কম বেশি হতে পারে। এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চেষ্টা করবেন আপনারা M63 প্যাকেজটা নিয়ে নেওয়ার, কারণ সেটা নিয়ে নিলে আপনারা এগুলো সব কিছু প্র্যাকটিক্যালে করতে পারবেন। আমি সত্যি জানি না আমার শেখানোর দক্ষতা কতখানি, আমি জাস্ট এটা জানি যে আমার শেখাতে অনেক ভালো লাগে। আমার এই ভালো লাগাটাকে আপনি কেড়ে নিয়েন না। এই যে ভালো লাগাটাকে কেন নেবেন না, কারণ আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, কমেন্ট করে জানান যে আসলে আপনাদের এই ভিডিওগুলো কাজে দিচ্ছে, তখনই তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। আপনি কমেন্ট করে যখন আমাকে জানাবেন যে না এই বিষয়টা সুন্দর ছিল বা এখানে আরও পরিবর্তন করা দরকার ছিল, এই কমিউনিকেশনটা যদি আপনার আর আমার সাথে না হয়, তাহলে মনে হয় না খুব বেশি দিন কন্টিনিউ করা সম্ভব। সব কিছু আপনাদের উপর। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম 100K সাবস্ক্রাইবার পূর্ণ করার দায়িত্ব আপনাদের। অর্থাৎ এই এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ কিন্তু এখন শুরু হলো, মানে সংযোজন হলো, মানে 43,000 সাবস্ক্রাইবার অলরেডি আছে। এখন বাকি দায়িত্ব আপনাদের, অর্থাৎ বাকি 57,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে একটা 100K যে সার্টিফিকেট দেয় ইউটিউব, সেটা আমি মানে চাই আর কি, যেন আমি টাঙিয়ে রাখতে পারি। তো যাই হোক, পাশে থাকবেন আর চেষ্টা করবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখার। আসসালামু আলাইকুম।